লোকগুলো তো আগের গুলো আছে, ঠিক কিনা? লোকগুলো কি চেঞ্জ হয়েছে? আগের লোকগুলো আছে, আগের কাগজি লেবুর গাছ এখন বলে কমলা ধরবে। জনগণ এটা বিশ্বাস করে না, ঠিক কিনা? জনগণ এটা বিশ্বাস করে না। সাধারণ মানুষকে আমাদের বোঝাতে হবে, সমাজ ভাইরা। সুতরাং আসুন কালীগঞ্জ আদিত বাড়িকে আগামী দিনে আমরা ইনসাফে বানাবো, ইনশাআল্লাহ। তাহলে সবাই রাজি আছেন তো? অনেক কষ্ট পাইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনলেন। আপনাদের আমি অনেকগুলো সবাই ছিলাম এতদিন, কিন্তু আপনাদের সভাটা আমার অনেক দিন মনে থাকবে। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে যে এই এলাকার মানুষের ভালোবাসা আমাদেরকে ব্যাপকভাবে আন্দোলিত করেছে। আপনাদের এই ভালোবাসা আমি জানাবো, কেন্দ্রেও জানাবো যে মদাতি ইউনিয়ন, কালীগঞ্জবাসী মদাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মানুষ ইসলামের জন্য কি পাগল, ঠিক না? এই স্রোত বালুর বাদ দিয়ে আটকানো যাবে না, যাবে যাবে না। এই মহাস্রোত ইসলামের দিকে, বিজয়ের দিকে আমরা তো ছুটছি, আমাদের মঞ্জিলে মকসুদের দিকে। কেউ যদি আমাদের পা কেটে দেয় তাহলে আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে যাবো, ঠিক না? কেউ যদি আমাদের হাত কেটে দেয় তাহলে আমরা গড়িয়ে গড়িয়ে মঞ্জিলে মকসুদের দিকে যাব। আমাদের এই অনন্ত পথ চলা কেউ থামাতে পারবে না। কেউ যদি আমাদেরকে হত্যা করতে চায় তারপরেও মঞ্জিলে মকসুদের দিকে আমরা চোখ চেয়ে চেয়ে থাকবো। আল্লাহকে জানাতে চাই, আল্লাহ তোমার জমিনে তোমার আইন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো না। সম্মানিত ভাইরা, আমরা করেছি শেষ নিঃশ্বাস ত্যাগ। সুতরাং আসুন আমরা আর একটু এই 3টা মাস 6টা মাস আর একটু পরিশ্রম করতে হবে, কে ঠিক না? আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে। আমাদের সাধারণ মানুষ এই যে ভুল বুঝাচ্ছে, আমাদের তো টেলিভিশন নাই। আমাদের টেলিভিশন কারা? আপনারা। টেলিভিশন কারা? কেউ হইতে পারবেন না? সবাই কি হবে? এক একটা করে টেলিভিশন হবে, পারবেন না? সবাই কি হবে? টেলিভিশন হবেন। সব অপপ্রচারের জমা আপনি দেবেন, আপনি আমাদের টেলিভিশন, কে ঠিক না? যে সাইড ওখানে যাবেন, যে পাড়ায় যাবেন, লোককে বলবেন যে আমি টেলিভিশন, আমাকে দেখেন, আমি বলি, কে ঠিক না? সব প্রচার আর অপপ্রচারের জবাব দেবে কে? না বলেন আমি। কে দেবে? আমি। আপনি। আমি মানে কে? আপনি। কে দেবে জবাব? বলেন না সবাই, কে দেবে জবাব? আমি। সবাই বলেন জবাব দেব আমি। আমরা টেলিভিশনের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। দাঁড়াই রাখলাম দেখলাম, এতক্ষণ কথা বলার প্ল্যান ছিল না, ছিল না। আমরা 2-4 মিনিট কথা বলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে মনে হলো এই ভাইয়েরা যে কষ্ট করছে, এরা যে পরিমাণ কষ্ট করছে, আমি যদি এখানে 2-4 মিনিট কথা বলে যাই তাহলে ওনাদের কষ্টটা সার্থক হবে না। আমি মনে করলাম যে একটু কষ্ট হলেও আমরা ভাইদেরও যদি কষ্ট হয় তাও আমরা প্রোগ্রামটা সার্থক করে যাই। আমার কাছে মনে হলো যে আমাদের যে ভাইরা এখানে আসছে তারা দাঁড়িপাল্লার জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে, সেই কর্মী আমরা আজকের এই প্রোগ্রাম সার্থক। দোয়া চাই সবার, দোয়া করবেন সবাই। আগামী দিনে সাধারণ মানুষকে বলবেন সব গাছের ফল খাওয়া শেষ, কে ঠিক না? একটা আবার দাঁড়িপাল্লা লাঙ্গল দিয়ে জমি চাষ শেষ হয়েছে, হয়েছে কিনা? সেইখানে ধানের আবাদ হয়েছে, ধানের শীষ কাটিয়ে না হয়েছে, নৌকায় করে বাড়িতে আসছে। এবার দাঁড়িপাল্লায় ওজন হবে, ঠিক কিনা? এবার ওজন হবে কিসে? কি মার্কা? বলো, কোথায় যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবেন এখন তো আমার একটা ব্যবস্থা আছে, খুব সুশৃঙ্খল ভাবে আপনারা শুধু খাবার নেবেন, নিজে নেবেন, অন্য ভাইকে নেওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, কথা থাকলে এই ছেলেরা খুব
পরিশ্রম করে কষ্ট করে যে ঘাটে পড়লো, তারপরে এই কাদার মধ্যে দাঁড়িয়ে আপনারা যে এতক্ষণ পর্যন্ত চলে এই জন্য আমি এই 9 নম্বর ওয়ার্ডের সভাপতি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।